বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের যে আকর্ষণটি ছিল সেই কোর্ট সাফারি পার্ক, এটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রধান আকর্ষণ। গ্যাস বৃষ্টি চলে আসছে। পার্কে প্রবেশ করতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের মতো এরকম সাফারি করার জন্য অনেকেই অপেক্ষা করছে। এখানে দেখেন যে অনেকেই অপেক্ষা করতেছে। বৃষ্টি হঠাৎ আসলে বৃষ্টির মধ্যে সাফারি করতে আসলে ভালোই লাগে। আমার কোর্ট সাফারি এখান থেকে শুরু হয়। আমরা টিকিট কেটে প্রবেশ করেছি ভিতরে। প্রত্যেকটা সিটের সাথে একটি করে পলিথিন বাম দিকে ডান দিকে বসা যাবে। আমাদের সাফারিতে সহযোগিতা করছে। আমরা জানি না আমাদের যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে মামার সাথে দেখা হতে পারে। মামা মানে বাঘ মামা। তো গাইস, তো আমার সাথে আমার ফ্যামিলি আছে, আর এদিকে আমার মামনি আবার অনেকক্ষণ অপেক্ষা থাকার পরে এরকম আমরা লাইনে ছিলাম, সাফারি বাসে উঠতে পেরেছি। তো শুরু হয়ে গেল আমাদের বাস সাফারি। আমি কি বলি সবাই শোনেন মনোযোগকে। আপনারা কেউ ক্লাসে হাত দেবেন না, ক্লাস করবেন না। মোবাইলের ফ্ল্যাশ লাইট অফ করে ছবি তুলবেন সবাই। যেখানে প্রাণী আছে সেখানে দাঁড়াবো এবং বলে দিব। গাড়ির ভিতরে কোনো ময়লা ফেলানো যাবে না, সিটের উপরে কেউ দাঁড়ানো যাবে না, হইহল্লা করা যাবে না। ধন্যবাদ। আপনারা এই সাফারির নির্দেশনা শুনতে পেলেন। তো আজ আমরা এই বৃষ্টি ভেজা বঙ্গবন্ধু সাফারি পার্ক আপনাদের ঘুরে দেখাবো। শুরুতেই একটি ওয়াচ টাওয়ার। এটি আফ্রিকান সাফারি। ডান পাশে দেখেন, হাতের ডান পাশে দেখেন গয়াল, যাকে বলা হয় বনগরু। বাম পাশে ভিতর সাইডে দেখা যায়, সামনে আরো দেখা যায় বনগরু। হলো গয়াল, যাকে বলা হয় বনগরু। আগে শুনবেন আমি কি বলি, সেটা শুনলে বুঝতে পারবেন। বাম পাশে দেখেন আর কি দেখা যায়, সামনে আরো আছে দেখা যায়। সামনে বনগরু, এটাকে গয়াল বলে। বনগরু ডান পাশে অনেকগুলো আছে, ডান পাশে সামনে ডান পাশে আছে বিশাল গরু। এটি বনগরু।
আরো দেখা যায় ডান পাশে। এটা ওজন কত করে হবে? 800 কেজি ওজন হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বনগরু এটা সবচেয়ে আসলে যে অনেক মাংস, এটা তো আল্লাহ বনগরু কত সুন্দর, মানে বনের মধ্যেই ঘাস খাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি একটি মানকি। এখানে অ্যানিমেলদের মানে খাবারের ব্যবস্থা এখানে করা হয় যেহেতু। বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এটি ঢাকা বিভাগের গাজীপুর জেলায় অবস্থিত। গাইজ, ঘুরে দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সামনে বাম পাশে দেখেন ভিতর সাইডে দেখা যায় আফ্রিকান ওয়াইল্ড বিস্ট। বাম পাশে একটু ভিতর সাইডে দেখা যায়। দেখতে পাচ্ছি বাম পাশে লোক বসে দেখেন, ডান পাশে লোক দাঁড়া দেখেন। যে পাশে প্রাণী থাকবে ওই পাশে লোক বসে দেখবেন। সামনে বাম পাশে দেখেন একসাথে অনেকগুলো জেব্রা। ও জেব্রা, জেব্রা গাইস, জেব্রা এখানে দেখতে পাচ্ছি। জেব্রা বাম পাশে দেখেন ভিতর সাইডেও দেখা যায় একসাথে অনেকগুলো। হ্যাঁ, ভিতরে অনেক আছে একসাথে। ওয়াও, আসলে আমরা আসলে বন্দী হয়েছি, কিন্তু জেব্রাগুলো উন্মুক্ত। আসলে সত্যি অসাধারণ। এরা খাচ্ছে, ওইদিকে প্রায় 15-20টা হবে জেব্রা। বাম পাশে দেখেন সাউন্ডের নিচে একসাথে অনেকগুলো জেব্রা, সাথে দেখেন বেবি জেব্রাও দেখা যায়। বেবি জেব্রা, জেব্রার সাথে এখানে বাচ্চা আছে, জেব্রার বাচ্চা। সুন্দর। বৃষ্টির জন্য গ্লাস, হ্যাঁ, তো বৃষ্টির জন্য গ্লাস আসলে খোলা লাগছে।
দেখেন লম্বা শিমুলা, কমন ইলেন, অ্যান্টিলক, আফ্রিকান প্রাণী। পাশাপাশি দেখেন জেব্রা। এবার হরিণ সাফারি গাইস, আমরা এবার হরিণ সাফারিতে প্রবেশ করলাম। ডান পাশে দেখেন অনেক দূরে দেখা যায় জিরাফ, দাঁড়ায় দেখতে হবে হলের উপর দিয়ে। অনেক দূরে, আসলে আমি ক্যামেরায় নিতে পারছি না, একটি জিরাফ। না, থ্যাংক ইউ, এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা সুযোগ করে দেওয়ার জন্য। না বলে দিই, প্রাণী অনেক কিছু দেখি। জি জি জি। আমাদের 8 টাকা গেছে, 8 টাকার থেকে 2 টাকার এতে বলার সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা বলার সিস্টেম নেই, এসি নেই। আচ্ছা আচ্ছা। না, খুব ভালো লাগলো এই ব্যবস্থা যে আমরা একসাথে এই সাফারি করতে পারছি এবং আমাদের মানে গাইড হিসেবে আসলে যেটা তার থেকেও বেশি আমরা যেটা জানি না সেটা অনেক। বাম পাশে দেখেন ভিতর সাইডে দেখা যায় চিত্র হরিণ, স্পটেড ডিয়ার। সাফারি করছি এবং এই পার্কের কোথায় কোন অংশে কি আছে এটা আমরা জানতে পারছি গাইস। চিত্রা হরিণ, দূরে দেখা যাচ্ছে চিত্রা হরিণ, জুম করতে হবে। আপনারা যদি দেখতে চান তাহলে জুম করে দেখতে পারেন। দূরে চিত্রা হরিণ ঘাস খাচ্ছে। ভালুক সাফারি গাইস, এই মুহূর্তে আমরা ভালুক সাফারিতে প্রবেশ করছি। তো আমরা এটি শেষ করলাম, এখন আমরা সাফারি কিংডমে আমরা যাব গাইস। অনেকেই আমার মতো ভিডিও করতেছে, এই যে আমাকে উঠাও না, আমাকে উঠাও, হ্যাঁ কাটে দিচ্ছেন, আচ্ছা।